সর্পবিষ চিকিৎসায় সকল ক্ষেত্রেই এই মন্ত্রটি পাঠ করা যায় এবং এই মন্ত্রের দ্বারাই অতি শীঘ্রই বিষকে জল করা যায়, বিষ নামানো যায়। তাই এই মন্ত্রটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, যে মন্ত্রের দ্বারাই আপনি খুব সহজেই সর্প দংশন ব্যক্তির বিষকে নামাতে পারবেন। তো আসুন সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক। আর মন্ত্রটি দেখার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যে অনলাইন ক্লাসে আপনারা যুক্ত হতে চান, অনলাইন ক্লাস হয়তো বন্ধ করা হবে, কারণ অনলাইন ক্লাস করতে সম্ভব হবে কি হবে না জানি না। কমিউনিটি পোস্টে দেখলেন যে অবস্থা, পোস্ট আমি করেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আজকে থেকে আমি বলে দিলাম যে হয়তো হবে না। আর আপনারা ভিডিওর মাধ্যমেই সমস্ত জিনিস শিখতে পারবেন। ধীরে ধীরে আমি সব জিনিসই বলে দেব, আপনারা শুধুমাত্র যুক্ত থাকবেন চ্যানেলের সাথে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এখন এই যে মন্ত্রটি নিয়ে এসেছি, কৃষ্ণ সার মন্ত্র। এরকম কৃষ্ণ সার, রাম সার, গোপিনী সার, এরকম বড় বড় মন্ত্র, এগুলো ইয়ার পর দেওয়া হবে। সব মন্ত্র আপনারা শিখতে পারবেন, যেগুলো খুব কার্যকারী মন্ত্র, যেগুলো শেখা নিহাতি দরকার। সেই মন্ত্রটি আজকে নিয়ে এসেছি। দেখুন কি বলা হয়েছে। চামরের সমচুল কৃষ্ণেরও মাথায়, হাসিতে হাসিতে কৃষ্ণ কালী দহে যায়। আছে এক সেইখানে কদম্বের গাছ, তাহাকে বেড়িয়া আছে আরো চারি গাছ। তথায় বাঁশুরি রাখি মুরলী মোহন, কালী দহে কেলি হেতু পড়ে না তখন। কেলে সাপ তাহে এক আছিল পড়িয়া, অকস্মাৎ নড়িতে জল এলো সে তাড়িয়া। কৃষ্ণচন্দ্র উঠে তার মাথায় চড়িয়া, কেলে সাপের বিষ যত পড়ে যে ঝরিয়া। নাই বিষ অমুকের অঙ্গে আর নাই, কার আজ্ঞে মা মনসা দেবীর আজ্ঞে, কার আজ্ঞে বিশ্বহরি রায়ের আজ্ঞে। যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি হয়তো বলতে কোথাও যদি ভুল হয়েছে, আপনারা এই লেখা দেখে মিলিয়ে নেবেন আর সেখানে ভালো করে মুখস্থ করে নেবেন। কারণ আমি এখন একটু অসুস্থ আছি আর অস্বস্তি বোধ করছি, তবু কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিও তৈরি করে দেওয়ার জন্য সক্ষম হচ্ছি। কারণ আপনারা অনেক দিন থেকে ভাবছেন যে ভিডিও আসছে না, তাই ভিডিওটি তৈরি করলাম। ঠিক আছে, যথাসম্ভব ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর আপনার বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।